জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 176। কৃষ্ণ নাম স্ফুরে মুখে, মনে নেত্রে কৃষ্ণ, তোমাকে তদ্রূপ দেখি হৃদয় সতৃষ্ণ। বিল্ল মঙ্গল কৈল জয়ছে দশা আপনার, ইহা দেখি সেই দশা হইল আমার। ব্রহ্মানন্দ ভারতী বললেন, তোমাকে দেখার পর থেকেই আমার মুখে কৃষ্ণ নাম স্ফুরিত হচ্ছে। আমার মনে হচ্ছে আমি শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করছি এবং আমার চোখের সামনে শ্রীকৃষ্ণকে দর্শন করছি। তোমাকে সেই কৃষ্ণরূপে আমি দর্শন করছি এবং তোমার সেবা করার জন্য আমার হৃদয় সতৃষ্ণ হয়ে উঠছে। বিল্লমঙ্গল ঠাকুর নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি ত্যাগ করে সবিশেষ ভগবানের সেবার পথ অবলম্বন করেছিলেন। একে দর্শন করে আমারও ঠিক সেই দশাই হয়েছে। অদ্বৈত বিধি পথিকৈরূপাস্যা সানন্দ সিংহাসন লব্ধ দীক্ষা সঠিন কিনাপি বয়ং হঠিন দাসীকৃতা গোপবধূ বিটেন। ব্রহ্মানন্দ ভারতী বিল্লমঙ্গল ঠাকুর রচিত একটি শ্লোকের উল্লেখ করে বললেন, অদ্বৈত মার্গের পথিকদের দ্বারা উপাস্য আর আত্মানন্দ সিংহাসন থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েও আমি কোনো গোপবধূ লম্পট শট কর্তৃক বলপূর্বক দাসী রূপে পরিণত হয়েছি। প্রভু কহে, কৃষ্ণে তোমার গাঢ় প্রেমা হয়, যাহা নেত্র পরে তাহা শ্রীকৃষ্ণ স্ফুরয়। ভট্টাচার্য কহে, দোহার সুসত্য বচন, আগে যদি কৃষ্ণ দেন সাক্ষাৎ দর্শন, প্রেম বিনা কভু নাহে তাঁর সাক্ষাৎকার, ইহার কৃপাতে হয় দর্শন ইহার। শ্রী চৈতন্য মহাপ্রভু তার উত্তরে বললেন, শ্রীকৃষ্ণের প্রতি আপনার গভীর প্রেম, তাই যেখানেই দৃষ্টিপাত করেন সেখানে আপনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আপনাদের দুজনের কথাই ঠিক। শ্রীকৃষ্ণ তার কৃপার প্রভাবে দর্শন দান করেন, প্রেম ছাড়া কখনো তার দর্শন পাওয়া যায় না। তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে ব্রহ্মানন্দ ভারতী ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করেছেন। প্রভু কহে, বিষ্ণু বিষ্ণু কি কহ সার্বভৌম, অতি স্তুতি হয় এই নিন্দার লক্ষণ। এত বলি ভারতীর লইয়া নিজ বাসাইলা, ভারতী গোসাই প্রভুর নিকটে রহিলা। রাম ভদ্রাচার্য আরে ভগবান আচার্য, প্রভু পদে রহিলা দুহে চারি ছাড়ি সর্বকার্য। কাশীশ্বরে গোসাই আইলা আরে দিনে, সম্মান করিয়া প্রভু রাখিলা নিজ স্থানে। প্রভুকে লইয়া করা নিঃস্বর দর্শন, আগে লোক ভিড় সব করি নিবারণ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সার্বভৌম ভট্টাচার্য, আপনি কি বলছেন? শ্রী বিষ্ণু আমাকে রক্ষা করুন, এই ধরনের অতিস্তুতি নিন্দারই নামান্তর। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীকে তার বাসস্থানে নিয়ে এলেন। সেই থেকে ব্রহ্মানন্দ ভারতী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছেই রইলেন। পরে রাম ভদ্রাচার্য এবং ভগবান আচার্য সব রকম জড়জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করে রইলেন। তারপরের দিন কাশীশ্বর গোসাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন এবং মহাপ্রভু অনেক সম্মান প্রদর্শন করে তাকে তার কাছে রাখলেন। কাশীশ্বর গোসাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে জগন্নাথ দেবের দর্শন করাতে গিয়ে নিয়ে যেতেন এবং সামনের লোকদের ভিড় সরিয়ে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর যাবার পথ করে দিতেন। যত নদ নদী জইছে সমুদ্রে মিলয়, হইছে মহাপ্রভুর ভক্ত যাহা তাহা হয়। সবে আসি মিলিলা প্রভুর শ্রীচরণে, প্রভু কৃপা করি সবাই রাখিল নিজ স্থানে। এই তো কহিল প্রভুর বৈষ্ণব মিলন, ইহা যেই শুনে পাই চৈতন্য চরণ। সমস্ত নদ নদী যেভাবে এসে সমুদ্রে মিলিত হয়, সেইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তরা যে যেখানে ছিলেন সেখান থেকে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন।
সকলে এসে যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাই তাদের প্রতি কৃপা করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সকলকে তার কাছে রেখেছিলেন। এইভাবে আমি সমস্ত ভক্তদের শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলনের বর্ণনা করলাম। যিনি এই বর্ণনা শ্রবণ করেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করেন। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন এবং বৈষ্ণব সহ মিলন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যম লীলার দশম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।